হামলা চালিয়েছে, যখন আমাদের বাড়িঘরের উপর হামলা চালিয়েছে, আমরা প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি, সেনাবাহিনীকে আমরা জানিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি, তাদেরকে আমরা বলেছি যে আমাদের বাড়িঘরের উপর হামলা চালানো হচ্ছে, আপনারা আসুন। তারা 2 ঘন্টা পরে এসেছে। 2 ঘন্টা পরে আসার পরে সেনাবাহিনীর আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদের প্রতি বলতে চাই যে সেনাবাহিনীর সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার, তাদের নিরাপত্তার স্বাধীনতা তিনি দিবেন, কিন্তু দেখা গিয়েছেন সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িগুলোতে আগুন দিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের ভাই বোনদের হাত পায়ে রোগ কেটে দিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বয় বৃদ্ধ যারা সদস্য ছিলেন তাদেরকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সেখানে আমাদের উপরে যখন হামলা চালিয়েছে প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের উপরে এই হামলার পরে আমরা প্রশাসনের কাছে আবারও দ্বারস্থ হয়েছি, আমাদের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি, কিন্তু সেখানে যে উগ্রবাদী গোষ্ঠী যারা এই হামলার সাথে জড়িত আমরা প্রমাণ পেয়েছি, সেখানে স্থানীয় জামাতের নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত ছিল। আমরা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে এই ঘটনার একটা বিবৃতি আশা করছি এবং স্থানীয় যে সকল সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠী যারা এই জামাতের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরপরে সেখানে মামলা হওয়ার পরে সেই মামলার যে 1 নম্বর আসামি, সেই 1 নম্বর আসামি তারা সংঘবদ্ধভাবে আবারও বিভিন্ন ধরনের সমাবেশ করেছে, বিভিন্ন ধরনের ওখানে উগ্রবাদী তাণ্ডব চালিয়েছেন। 1 নম্বর আসামির নেতৃত্বে আমরা গতকালকে সংবাদ পেয়েছি, 1 নম্বর আসামির নেতৃত্বে তারা ইউরোকে হুমকি দামকি দিয়েছে, যেটা মিডিয়াতে এসেছে। এই যে সন্ত্রাসী যারা প্রশাসনকে হুমকি দেয়, যারা সাধারণ মানুষকে হুমকি দেয়, যারা নিরাপদ মানুষের উপরে হামলা চালায়, তারা কখনোই বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। তারা কখনোই বাংলাদেশে এই কর্মকাণ্ড করে সাধারণভাবে মানুষের ইমানকে হাইজ্যাক করে লুট করে এইভাবে তাণ্ডব চালাতে পারে না। তাদের এই তাণ্ডব বাংলাদেশকে একটা ইরাক সিরিয়া আফগানিস্তানের দিকে নিয়ে যেতে পারে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ধরনের উগ্রতা, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটা ভুল মেসেজ যাবে, একটা নেগেটিভ আইডিয়া স্প্রেড করবে। আপনারা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বাংলাদেশকে তারা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে, একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। আমরা বাংলাদেশকে কখনোই উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে দেব না। আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে আমি বলতে চাই, এই ধরনের উগ্রবাদী তাণ্ডব, এই ধরনের জঙ্গিবাদী তাণ্ডব, এই ধরনের নিরাপরাধ নিরীহ মানুষের বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের নিরাপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা, তাদেরকে আহত করা, তাদের সম্পত্তি লুট করা, এটা কোনো বাংলাদেশের কোন সুস্থ বাংলাদেশের কর্মকাণ্ড হতে পারে না।
প্রশাসনের সামনে থেকে আমাদের গবাদি পশু, আমাদের গোয়াল থেকে এই ধরনের আসামিরা, এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডরা তারা লুটপাট চালিয়েছে। যখনই উগ্রবাদীরা হামলা চালিয়েছে তখন লুটপাটেরা আমাদের সম্পত্তি লুট করেছে। আমাদের ওইখানে কতগুলো মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর থেকে লুটপাট করে গরু, বাছুর এগুলোকে তাড়িয়ে দিয়ে তারা বনভোজন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই ধরনের তাণ্ডব, এই ধরনের হুজুগ গুজব সৃষ্টিকারীরা বাংলাদেশের কখনোই শান্তি চায় না। বাংলাদেশকে কখনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে মাথা উঁচু করে দাঁড়াক, সেটা তারা চায় না। তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। সম্মানিত বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা শুনছেন আমার বক্তব্য, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, রংপুরের এই ঘটনায় আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। রংপুরের এই ঘটনায় আপনারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন। যদি আপনারা তাদেরকে বিচারের আওতায় না আনেন, এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। আমরা হিজবুত তাওহীদ, আমরা আমাদের উপরে এই ধরনের বারবার আক্রমণ হলে আমরা শান্তিপূর্ণভাবে শুধু কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। আমরা আত্মরক্ষার যে মৌলিক অধিকার হয়েছে সেই অধিকারে আমরা রাস্তায় নামব, আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করব। বাংলাদেশে কোন উগ্রবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, ধর্মব্যবসায়ীর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তারা ধর্ম নিয়ে অপরাধনীতি করছে, স্বার্থ হাসিল করছে, তাদের ঠাঁই হবে না বাংলাদেশে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা আমাদের ইমানের শক্তিতে, আমাদের দেশ প্রেমিকের শক্তিতে আমরা লড়াই চালিয়ে যাব, আমাদের প্রয়োজনে জীবন দেব ইনশাআল্লাহ। আমি সামনের দিকে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে, যদি কঠোর পদক্ষেপ না নেন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।